যেহেতু 21 সালের তুলনায় আমাদের 25 সালে আলুটা কিছু হলেও কম আছে, সেখানে আমাদের পশ্চিমবাংলার বাজার কিছু হলেও ভালো হওয়া উচিত। কিন্তু বাজারটা আমি দেখছি এখন পর্যন্ত যে জায়গায় স্টে করছে, তাতে করে বাজারটা খারাপ হয়ে যাওয়ার জায়গাটা এই মুহূর্তে আর নাই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আজ আলুর খোঁজ খবর নিতে এসেছে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা অন্তর্ভুক্ত রামবল হাটে। এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন চাঁপাডাঙ্গা ও জাঙ্গিপাড়ার বিশিষ্ট আলু এবং আলু বীজ ব্যবসায়ী সমর কুমার দে, যার চাঁপাডাঙ্গাতে রয়েছে বাবা ঘণ্টেশ্বর আলু বীজ ভান্ডার নামে একটি বীজ বিক্রির কাউন্টার। গতকাল এবং আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের অনেক স্টোরে আলু ঢালাই বাছাইয়ের কাজ বন্ধ রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু কিছু স্টোরে গতকালকে আলুর কাজ হয়েছে এবং আজ আলুর ঢালাই বাছাইয়ের কাজ হচ্ছে। উত্তরপ্রদেশের গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। সূত্রের খবর, ওখানে যে অল্প পরিমাণ জমিতে নতুন আলু চাষ শুরু হয়েছিল, তাতে নাকি ভালোই ক্ষয়ক্ষতি হতে পারে। জাঙ্গিপাড়ার আজকের রেডি আলুর দাম, বন্ডের বাজার, আলুর বর্তমান অবস্থা ও আলুর আগামী দিন সম্পর্কে কি বলছেন জাঙ্গিপাড়ার আলু ও বীজ ব্যবসায়ী সমর কুমার দে, চলুন শুনে নি। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার নাম? আমার নাম সমর কুমার দে। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দিন। আমি আলু ব্যবসা করছি এবং আমার পাঞ্জাব থেকে বীজ নিয়ে এসেও ব্যবসা করি। আচ্ছা, আপনার কোম্পানি বা প্রতিষ্ঠান কোথায়? আমার মেন প্রতিষ্ঠান রাজবলাট বাস স্ট্যান্ড, হুগলি, জাঙ্গিপাড়া। আর শাখা বা কাউন্টার কোথায়? আমাদের আর একটা শাখা আছে চাঁপাডাঙ্গা মুক্তারপুর কোল্ড স্টোরের সামনে। কি নাম? বাবা ঘণ্টেশ্বর আলু ভান্ডার বলে পরিচিত। আপনার কন্ট্যাক্ট নাম্বার? 9434030136। স্যার, উত্তরপ্রদেশে এই মুহূর্তে ঝামাঝাম বৃষ্টি হচ্ছে। বিগত কাল বা পরশু থেকেই খবরটা রয়েছে, নিশ্চয়ই আপনি জানেন। তো এর ফলে আপনাদের এই জাঙ্গিপাড়া মোকামে আলুর দাম কি কিছু বৃদ্ধি হলো? দেখুন, আলুর দাম বৃদ্ধি বলতে আমাদের তো আজকে পুজোর অনুষ্ঠানের জন্য বন্ধ আছে। তা পুজোর আগের দিন পর্যন্ত আলুর বাজার, আলুর চাহিদা ভালোই ছিল। আমাদের ডালা বিক্রি হয়েছে 660 থেকে 70 টাকা। মানে এটা কি রেডি দাম? রেডি দাম 50 কেজি রেডি? 50 কেজি ডালা রেডি দাম জ্যোতি। আচ্ছা, ডালা জ্যোতি। হ্যাঁ। আর মোটামুটি বন্ডের কি রকম বাজার ছিল? বন্ড মোটামুটি 400 থেকে 410 টাকা। আজকে কোনো স্টোরে কাজ হয়নি এখানে? আমাদের স্টোর আজকে কাজ হয়নি। আর তাহলে আজকে তো রেডি হচ্ছে না? না, রেডি হচ্ছে। বন্ডের বাজার কি রকম কি আছে? বন্ডের বাজার একই আছে যেটা বললেন। হ্যাঁ। আর জ্যোতি ছাড়া আর কি কি আলু পাওয়া যায় জাঙ্গিপাড়াতে? চন্দ্রমুখী পাওয়া যায়, কলম্বো পাওয়া যায়, হিমাঙ্গিনী পাওয়া যায়, পোগরাজ পাওয়া যায়। চন্দ্রমুখী কি রকম দাম আছে? চন্দ্রমুখী রেডি মার্কেট 900 থেকে 920 টাকা, আর বন্ডের দাম হচ্ছে 600 টাকা, 610 টাকা। আর হিমাঙ্গিনী, কলম্বো যেগুলো বলছেন? হিমাঙ্গিনী জ্যোতি আলু থেকে 10 টাকা কম বেশিতে চলছে, আর কলম্বো জ্যোতি আলু থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। পোগরাজ মোটামুটি জ্যোতি থেকে 100 টাকা কম। ওভারঅল তাহলে মার্কেট স্থির? হ্যাঁ, মার্কেট ঠিক আছে। আপনাদের জাঙ্গিপাড়ায় মোটামুটি স্টোর কতগুলো আছে? মানে জাঙ্গিপাড়া থানা অন্তর্গত অ্যাপ্রক্স কটা স্টোর হবে? জাঙ্গিপাড়া থানা অন্তর্গত গোটা 8টে স্টোর আছে। 2-4টে স্টোরের নাম বলুন না। যেমন বিক্রান কোল্ড স্টোর, বিবেক কোল্ড স্টোর, জগন্নাথ কোল্ড স্টোর, জয়মা লক্ষ্মী কোল্ড স্টোর, সঞ্জয় কোল্ড স্টোর, অন্নপূর্ণা কোল্ড স্টোর। আচ্ছা, আপনি তো চাঁপাডাঙ্গার একজন বিশিষ্ট আলু বীজ ব্যবসায়ী। চাঁপাডাঙ্গাতে আপনার কাউন্টার আছে। আমরা আগের বছর এসেছিলাম আপনার কাউন্টারে। এই বছরে চাঁপাডাঙ্গাতে আপনার যে প্রতিষ্ঠান, কবে থেকে বীজ কালেক্ট মানে বিক্রি শুরু হবে? আমাদের চাঁপাডাঙ্গা আলু আসবে নভেম্বরের ফার্স্ট উইক থেকে। মানে যেটা আলডি আলুর জন্য? হ্যাঁ হ্যাঁ। আলুর বীজের কিরকম কি বাজার থাকতে পারে বলে মনে করছেন? বীজের বাজার সাধারণত নির্ধারিত হয় আমাদের রেশন আলুর মার্কেট ধরেই হয়। এবছর আর বছর অনেক বীজের লোকসান খেয়েছে ব্যবসাদাররা, তার জন্যে সবাই একটা আতঙ্কিত আছে। এবং আমাদের পুজোর পরে আমাদের বাংলার বাজারটা কি হবে তার উপরেই কিন্তু আমাদের বীজের দামটা নির্ধারণ হবে। আচ্ছা, আপনি তো একজন অভিজ্ঞ আলু ব্যবসায়ী, আপনার কথার লাইন ধরেই বলছি, পুজোর পরে বাংলার আলুর বাজার কি হবে? এটা আপনি উত্তর দিলেন, আমি প্রশ্ন করছি আপনাকে। পুজোর পরে আলু যদি অপূর্ব বেরোয় তাহলে বাজার এই জায়গায় থাকবে। যদি আলুটা কম বেরোয় তাহলে 10-20 টাকা প্লাস হবে। মার্কেট বৃদ্ধি নিয়ে কতটা আশাবাদী নাকি নন আশাবাদী? মার্কেট দেখুন, আলু যা স্টোরে আছে, যা সময় আছে, তাতে করে বিরাট কিছু পড়েও যাবে না,
বিরাট কিছু বেড়েও যাবে না। তবে সাময়িক যদি আবার আমাদের বাংলায় কোনো নিম্নচাপ হয়ে যায়, আমাদের বাংলার চাষও দেখা যায় যে চাষটা লেট হয়ে যাচ্ছে, তখন হয়তো কিছু বাজার বাড়তে পারে। ধরুন এই বছরে গোটা ভারতবর্ষ জুড়েই মোটামুটি আলুর ফলন বেশি বা এভারেজ ধরুন লোডও কম বেশি সব স্টেটেই প্রায় বেশি আছে। এই যে ধরুন পাঞ্জাবে বৃষ্টি হলো, এর ফলে উত্তরপ্রদেশে দাম বাড়লো, উত্তরপ্রদেশে বৃষ্টি হচ্ছে, এর ফলে উত্তরপ্রদেশের মার্কেট চাঙ্গা আছে, বাংলার মার্কেটটা কেন স্টেবল স্যার? বাংলায় দেখুন আমাদের যে স্টকটা হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ হিসেব প্রতি মাসে একটা বেরোনার হিসাব নিকাশ দিয়ে দিচ্ছে। সেই হিসাব নিকাশ দেখে সবাই একটা ভাবছে যে এই টাইমের মধ্যে এই আলু বেরিয়েছে আর এই টাইমের মধ্যে এই আলুটা রয়েছে, তাহলে বাজার বাড়বে কী করে। কিন্তু ইউপির জায়গাটা তো অন্য, ইউপির কত লোড হয়েছে সেটাও জানতে পারছি না, কত নিকাশি হয়েছে সেটাও জানতে পারছি না, এলোমেলো হাওয়া। এবার আলুর বাজার সাধারণত একটা গুজবেই হয়। আজকে যদি আমাদের বাংলার আলুটা চাষির কাছে কম থাকতো, ব্যবসাদারের কাছে বেশি থাকতো, তাহলে কিন্তু ব্যবসাদাররা ওখানের কথাবার্তা শুনে নিশ্চয়ই বন্ডা চেপে রাখতো, তাহলে বাজারটা বাড়তো। কিন্তু চাষির হাতে আলুটা বেশি আছে বলেই বাজারটা বাড়তে পারছে না। এই হচ্ছে আমাদের বাংলার হিসাব। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরা চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্য যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালয়নী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আলুর যে ধরুন বর্তমান পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতি দেখে যেটা বোঝা যাচ্ছে যে লোডিং, আপনি বলছেন লোডিং 2021 সালে 14,48,00,000 প্যাকেট বাংলায় লোড হয়েছিল। 2025 সাল মানে এই বছরে 14,83,00,000 প্যাকেট আলু লোড হয়েছে পশ্চিমবঙ্গে। আগস্টের নিকাশি যদি দেখা যায়, ব্যালেন্স আলুর স্টক, যেটা আপনি আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন, 2021 সালে 2025 তো একটা মানে ব্যাপারটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হয় দর্শকদের জন্য। বলুন। দেখুন, সবাই বলছে গত বছর থেকে 2 কোটিটা প্যাকেট বেশি হয়েছে, কিন্তু গত বছরটা ধরছেন কেন? গত বছর তো আলুটা গোল্ডেন সাল ছিল,
যাই হোক, প্রথম থেকে আমাদের লোডের পর আনলোডিংয়ে লাভ হয়েই যাচ্ছিল এবং ভালো রকম লাভ হয়েও যেত। যাই হোক, আমাদের সরকার বাহাদুর সেটাকে কন্ট্রোল করেছে। অনেকদিন বর্ডারটা বন্ধ রাখার জন্য লাস্টে মার্কেটটা অনেক পড়ে গেল, অনেক ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু আমি বলতে চাইছি, আমাদের যে 25 সালে যে লোডটা হয়েছে, এই সমতুল্য আশপাশ লোড সেটা একটা 21 সালে হয়েছিল। 21 সালে লোড হয়েছিল 14,38,00,000 প্লাস, 48 লক্ষ আর এবছর লোড হয়েছে 14,85,00,000 প্লাস। 14,83 লক্ষ, যাই হোক। হ্যাঁ। হ্যাঁ, তা আজকের দিনে দাঁড়িয়ে আগে কি আলু লোড হয়েছিল, আগে কি খালি হয়েছে, ওটা না দেখে আমি বলতে চাইছি যে আমাদের 1421 সালে 1 সেপ্টেম্বর 8,45,56,218 প্যাকেট নিয়ে নেমেছিল 21 সালে। 21 সালে সেপ্টেম্বরে। কিন্তু 2025 সালে সেপ্টেম্বরে 1 থেকে সেটা 8,18,23,973 প্যাকেট নিয়ে চালু হয়েছে। তা 21 সালে কোনো রকম এত দুর্যোগ হয়নি, কোনো রকম পাঞ্জাব হোশিয়ারপুর উনাতে বৃষ্টি হয়ে চাষ লেট হয়নি। কিন্তু যেহেতু 21 সালের তুলনায় আমাদের 25 সালে আলুটা কিছু হলেও কম আছে, সেখানে আমাদের পশ্চিমবাংলার বাজার কিছু হলেও ভালো হওয়া উচিত মনে করি। আপনি বললেন আপনাদের তো বীজের যে কাউন্টার রয়েছে, ওখানে মোটামুটি কোন কোন কোম্পানির বীজ বা কোন কোন প্রজাতির বীজ আপনারা রাখেন? আমরা রাখি সুখজিৎ ভাটির বি, জিএস সাঙ্গার জিএস, গুডবীর সিংয়ের জিএস, নবদ্বীপ করণের কেএফ, হিমানীলি ভাটির, কলম্বো ভাটি, চন্দ্রমুখীও ভাটি, আর নরেন্দ্র সাঙ্গার এস বলে একটা আলু আছে, ওটাও বেচি। বলজিতের আলু বেচি। হ্যাঁ, রঞ্জিত সিং থিনের আলু বিক্রি করি। এই সমস্ত কোম্পানির আলু বিক্রি করে থাকি। আমাদের কাউন্টার খুচরো, পাইকারি এবং অ্যাডভান্সও বিক্রি করি। মানে এখন যদি কেউ নেয়, হ্যাঁ, বুকিং, অ্যাডভান্স বুকিংও করি। আলু নিয়ে কি বার্তা দেবেন দর্শকদেরকে? দেখুন, আলু নিয়ে বার্তা বলতে আমার মনের কথা আমি বললাম। এবার যারা আলু রেখে নিয়ে বসে আছে, যারা বেচে দিয়েছে, তাদের ব্যাপার তাদের। কিন্তু বাজারটা আমি দেখছি এখন পর্যন্ত যে জায়গায় স্টে করছে, তাতে করে বাজারটা খারাপ হয়ে যাওয়ার জায়গাটা এই মুহূর্তে আর নাই। আর আরেকটা হচ্ছে, আমার দীর্ঘ 38 বছর ব্যবসায় আছি। তাতে করে আমার নিজস্ব একটা অভিজ্ঞতার কথা বলি। আলু লোডিং থেকে আনলোডিং পর্যন্ত যে কোনো একটা টাইম অকশান সেল হয়। অকশান সেল বলতে যা আলু লোড হয়ে গেছে, আর লাভ হবে না, লস তো হবেই, আরও বড় লস হবে। এখন থেকে আলু সব বেচে দিই, হ্যাঁ, পরে মনে হয় আরও লোকসান খেয়ে যাব, পরে অনেক লোকসান খেয়ে যাব। এই জন্য এবছর কিন্তু জুলাই মাসে ওইটা কিন্তু খানিকটা হয়ে গেছে, মানে অকশান সেল। কিন্তু এইটা যদি জুলাই মাসে না হতো, তাহলে মার্কেটে মালটা, আমাদের স্টোরে মালটা জমায়েত হয়ে থাকতো। হয়তো মাঝ টাইমেও হতে পারতো, না হলে লাস্ট টাইমেও হতো। তা সেই জন্যই বলছি, আলুর নিলাম সাধারণত বছরে একবার হয়, 2-3 বার করে হয় না, জানি না। তবে এবার আলুর ব্যাপার আলুই জানে। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সেট, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার
9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ, আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়ী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নফজত সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আপনাদের এই যে মোকাম জাঙ্গিপাড়া, এই জাঙ্গিপাড়া মোকাম থেকে আলুটা মূলত কোথায় কোথায় যায়? আমাদের জাঙ্গিপাড়া থানার যে সমস্ত আলু ম্যাক্সিমাম এটা ডালা হয়, এটা কলকাতা সাইডে বিক্রি হয়, আবার পূর্ব মেদিনীপুরেও বিক্রি হয়, হাওড়া ডিস্ট্রিক্টে উলবেড়ে, বাগনান এসব জায়গায় যায়। গড় আলু হয় না? গড় আলু মিডিয়াম টাইপের আলু হয়ে গেলে ওই বিহারের গাড়িতে লোড হয়। গড় জ্যোতির কিরকম বাজার যাচ্ছে এখানে? গড় জ্যোতি আমাদের পুজোর আগের দিনে 540 টাকা 50 টাকার মধ্যে বিক্রি হয়েছিল, রেডি। পুজোর আগের দিন? হ্যাঁ, রেডি, বিশ্বকর্মা পুজোর আগের দিন। আচ্ছা, আরেকবার টোটাল আপনার যদি ডিটেলসটা একটু যদি শেয়ার করেন, মানে কোথায় কোথায় বীজ পাওয়া যায় আপনার প্রতিষ্ঠিত করে সব কিছু একবার বলেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে সমর কুমার দে, রাজবোলাট বাস স্ট্যান্ড কলোনি। আমার এটা আদি ব্যবসা, আদি প্রতিষ্ঠান। আর এখন রয়েছি। আর একটা আমাদের বীজের কাউন্টার আছে চাপাডাঙ্গা, মুক্তারপুর, দেশবন্ধু কোল্ড স্টোরের সামনে। ওখানে আমাদের ব্যানারের নাম থাকে বাবা ঘণ্টেশ্বর আলু ভান্ডার। এছাড়াও আরও অন্য জায়গায় আলু পাওয়া যায় বলতে, সেখানে আমার সমস্ত ব্যবসাদাররা নিয়ে যায়, যেমন ডিবুসুর আছে, উদয়নারায়ণপুর আছে, বর্ধমান আছে, নিয়ে যায়, বাঁকুড়া, কাঁকড়ডাঙ্গা আছে, বিষ্ণুপুর আছে, এই সমস্ত। এবং আমাদের চাষি আমাদের এলাকায় দিই এবং আমাদের লোকাল ব্যবসাদারকেও দিয়ে থাকি। আমার ফোন নাম্বার 9434301306। মিস্টার দে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এই যে এত সুন্দর একটা বিস্তারিত আলোচনা করলেন। আমি আশা করব আলুর দাম এবছর চাষিরা একটু বাড়ুক, বৃদ্ধি হওয়া দরকার। তো আজকের দিনে দাঁড়িয়ে তো আলুর দামটা বৃদ্ধি হওয়া দরকার। আমার চাষিরা পয়সা পেলে আপনাদের ভালো, আপনারা পয়সা পেলে আমাদের ভালো, তাই না? বলুন। ওকে, আমিও আপনাদেরকে ধন্যবাদ দিই ইন্ডিয়া পটেটোকে আমার তরফ থেকে। আপনাদের যাত্রা শুভ হোক, আপনারা যাতে চ্যানেল আরও বড় করতে পারেন। আপনাদের যে সমস্ত জায়গায় আপনাদের চ্যানেল দেখি তাতে করে ভালো লাগে, এবং যারা আরও আপনাদের কাছে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তারা। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।